দ্রৌপদীর নাম শোনেনি এমন মানুষ জগতে বিরল। মহাভারতের মহানায়িকা তিনি। পঞ্চপাণ্ডবের পাটরানী, শ্রীকৃষ্ণের প্রিয় সখী এই দ্রৌপদী কুরুক্ষেত্র যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু। অথচ আপনারা জানেন কি, এই দ্রৌপদী কিন্তু শুধুই মহাভারতের নায়িকা নন, তিনি সাক্ষাৎ পরমেশ্বরী, এক দেবী রূপে পূজিতা হন। আজ্ঞে হ্যাঁ, মহাভারতের নায়িকা দ্রৌপদীর উপাসনা হয় সারা ভারতের বিভিন্ন প্রান্তে। দক্ষিণ ভারতে মাতা দ্রৌপদীকে পাঞ্চালী অম্মন বলে পূজা করা হয়। তিনি দেবী ভদ্রকালী রূপে সেখানে পূজিতা হন। দক্ষিণ ভারতীয় পাঞ্চালী উপাসকদের মধ্যে এই বিশ্বাস যে দেবী পাঞ্চালী ভদ্রকালী লীলা করবেন বলে পঞ্চপাণ্ডবকে দিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ করিয়েছিলেন। পঞ্চপাণ্ডব বাস্তবে 5 জন নন, তারা এক ও অদ্বিতীয় পঞ্চমস্তক শিব। মকারং পাণ্ডবং চৈব পঞ্চবক্ত্রং তু পাণ্ডবম মধ্যমে ধর্মদেবোক্তং ভীমং তৎপুরুষং তথা অঘোরমর্জুনং চৈব নকুলং বামদেব বা সহদেবং তু সদ্যানাং পঞ্চবক্ত্রেষু ভাবয়েত। অর্থাৎ ওমকারের মকার হলেন পাণ্ডব, তিনি পঞ্চবক্ত্র শিব। তার ঊর্ধ্বের ঈশান মাথাতে যুধিষ্ঠিরের, পূর্বে তৎপুরুষ মুক্তি ভীমের, দক্ষিণে অঘোর মুক্তি অর্জুনের, উত্তরের বামদেব মুক্তি নকুলের, পশ্চিমের সদ্যজাত মুক্তি সহদেবের। এই পঞ্চমস্তকযুক্ত পাণ্ডব শিব মহাশক্তি দ্রৌপদীর দক্ষিণ ভাগে পূজিত হবেন। অপরদিকে নেপালে এই দ্রৌপদীর পূজা হয় বগলামুখী রূপে। তার নাম সেখানে পাণ্ডবী। তিনি মূলত ভীমসেনের সঙ্গে পূজিতা হয়ে থাকেন। মহাভারতে অবশ্য দ্রৌপদীকে ইন্দ্রলক্ষ্মী বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, কোনো এক কারণে ধর্মরাজ যম এক এমন যজ্ঞ করেন যার ফলে সারা বিশ্বে মৃত্যু থেমে গেছিল। দেবী ইন্দ্রলক্ষ্মী সেই দৃশ্য দেখে কেঁদে ফেলেন, কারণ মৃত্যু না থাকলে যে পৃথিবীর ভারসাম্য চলে যাবে। আর তাই তিনি স্বর্গরাজ্য ত্যাগ করে কোথায় জানি চলে যান। আর যাবার পথে তার প্রত্যেক অশ্রুবিন্দু থেকে এক একটি করে সোনার পদ্ম তৈরি করে দিয়ে যান। দেবরাজ ইন্দ্র সেই সোনার পদ্মের সারি অনুসরণ করে দেবী ইন্দ্রলক্ষ্মীকে খুঁজতে ব্যস্ত হন। ঠিক তখনই পথে তার আলাপ হয় পাশা খেলারত শিবের সঙ্গে। কিন্তু ইন্দ্র শিবকে চিনতে না পেরে তাকে অসম্মান করে পথ ছেড়ে দিতে বলেন। ইন্দ্রের ঔদ্ধত্যে ক্ষুব্ধ হওয়ার লীলা করে শিব ইন্দ্রকে বন্দী করে নেন এক গুহায়, যেখানে আরও 4 কল্পের 4 ইন্দ্র বন্দী হয়েছিল। শিব বললেন সেই 5 ইন্দ্রকে যে তারা যেন পৃথিবীতে অবতার নিয়ে পৃথিবীর ভার হালকা করেন। সেখানেই তারা তাদের রহস্যময় ইন্দ্রলক্ষ্মীকে পেয়ে যাবেন। সেই 5 ইন্দ্রই পঞ্চপাণ্ডব এবং সেই ইন্দ্রলক্ষ্মী দেবী দ্রৌপদী, যাদের সম্মিলিত লীলার প্রভাবে কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটে, যা পৃথিবীকে তার দুষ্টতার ভার থেকে উদ্ধার করে। আর এইভাবেই আমরা দেখি যে মহাভারতের মহানায়িকা দ্রৌপদী মহাভারতে ইন্দ্রলক্ষ্মী, দক্ষিণ ভারতে ভদ্রকালী এবং নেপালে পাণ্ডবী বগলামুখী হয়ে দেবীত্ব লাভ করেছেন।